হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে মার্চের 3 তারিখ 2025। আগের ভিডিওই আপলোড হয়নি এখনও, ভিডিওর পর ভিডিও শুধু করেই যাচ্ছি। তারপরেও ডেট আপডেট দিয়ে দিই, আজকে মার্চের 3 তারিখ 2025। আমরা চলেছি কলকাতা টু তারাপীঠ নতুন রাস্তা দিয়ে, নতুন কিছু দেখতে দেখতে, নতুন কিছু এক্সপ্লোর করতে করতে আমরা যাচ্ছি। আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আমাদের বাড়ি দিল্লি রোডের পাশেই, তো বুঝতে পারছেন যে দিল্লি রোড থেকে আমরা কল্যাণী রোড কানেক্ট করে নিয়েছি। কল্যাণী রোড কানেক্ট করে আমরা NH12, যেটা আগে ছিল NH34, আমরা NH12 কানেক্ট করে আমরা এখন বেরিয়ে যাব আস্তে আস্তে কৃষ্ণনগর হয়ে, বহরমপুর হয়ে, বেলডাঙ্গা হয়ে, নলবাড়ি হয়ে তারাপীঠ ঢুকবো কালকে সকালবেলায়। একদম ধীরে সুস্থে আরামসে যাব নতুন রাস্তা দিয়ে। আর নতুন রাস্তা দিয়ে যাওয়ার মজাই কিন্তু আলাদা বন্ধুরা। তো রাত্রিবেলা হয়ে গেছে, সাইট সিন কিছু সেরকমটা দেখাতে পারবো না, কিন্তু তারপরেও যেটুকু ভালো লাগবে, যেটা ইনফরমেশন দেওয়ার থাকবে সেটা আপনাকে দেব। আর এই ভিডিও কালকে সকাল তারাপীঠ অবধি কিন্তু থাকবে, তারপরে ওখান থেকে শুরু হবে পার্ট 2। তো এই হচ্ছে আমরা কল্যাণী রোডে এখন জাস্ট আমরা ব্যারাকপুর ক্রস করলাম। ব্যারাকপুর ক্রস করে আমরা এগিয়ে চলেছি এখন কল্যাণী রোড ধরে। আমরা কাপা থেকে ডান দিক নেবো, নিয়ে উঠবো বড়জগলি থেকে NH34 মানে যেটা NH12 এখন হয়েছে, সেই রাস্তাটা ধরে কৃষ্ণনগর হয়ে, ধুবুলিয়া হয়ে, বহরমপুর হয়ে, মুর্শিদাবাদের একটু আগের থেকে হয়ে, যেভাবে রাস্তা যাচ্ছে সেভাবে আমরা ভেতোয়াডারির ওপর দিয়ে হয়ে সুন্দর করে আমরা শান্তিনিকেতন, বোলপুর, দুর্গাপুর রোড দিয়ে এতদিন যাতায়াত করতাম। ওটা দিয়ে যাচ্ছি না, ওটা দিয়ে গেলে আমার তেল অনেক বাঁচত, কিলোমিটার অনেক বাঁচত, এটা দিয়ে অনেক ঘোরা হচ্ছে। তারপরেও এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, নতুন রাস্তা এক্সপ্লোর করে দেখি কেমনভাবে যাওয়া যায়। ওটা দিয়ে যেই সময় দেখাচ্ছে এটা দিয়েও সেই সময়, বরঞ্চ এটার কিলোমিটার বেশি, তারপরে এত সময় দেখায় কি করে। তো এর জন্য ঠিক আছে, চলো এটাই এক্সপ্লোর করছি আমরা। ব্যারাকপুর ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাস্তার মজা নেন, দেখতে থাকুন বন্ধুরা। সামনে ফুল ফ্যামিলি ট্যুর হচ্ছে এটা, বাবা মা, পিসি, ভাই, তারপরে আমাদের সাথে আরেকজন আছে, নামটা ভুলে যাচ্ছি, যেন ভমিও। তো সবাই আছে, আমরা একসাথেই আমরা যাচ্ছি। রাস্তার দুধারে লাইট, নতুন লাইট সব বসে গেছে। আর একটা বিশাল ব্রিজ কমপ্লিট হয়েছে, ওই ব্রিজটা দিয়েও খোলেনি এখনো, ওই ব্রিজটা দিয়েও পুরো ওটা NH12 গিয়ে কানেক্ট হবে। তো এই রাস্তায় কিন্তু টোল বসেছে বন্ধুরা, টোল কিন্তু দিতে হবে। তো এখনো এই টোলটা চালু হয়নি বলে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আরামসে এখন বেরিয়ে যেতে পারবো। আর অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং পারফেক্ট হয়েছে, স্টিয়ারিং সোজা রাখলে সোজাই যাচ্ছে, না ডায়ে যাচ্ছে না বায়ে যাচ্ছে। তার মানে মাহিন্দ্রা শোরুমে যে অ্যালাইনমেন্ট করেছে আমাদের ওখানে যে 1000 টাকা গেছে, পুরো ফালতু, একদম ঘাটিয়া। প্রথম টোল আমাদের। টোল চালু হয়ে গেছে। টোলের আগে কটা দোকানপাট হয়েছে দেখতে পাচ্ছেন, বাস স্ট্যান্ডও আছে একটা। পিসি কোথায় আসলাম জানো? অবাক হবা না তো, কানাইয়ের বাড়ি, ভাটপাড়া। বাড়ি থেকে ভাটপাড়া চলে আসলা, কানাইয়ের বাড়ি। ট্রেনে আসলে তো এতক্ষণে ব্যারাকপুরই পৌঁছাবে, মানে বেলঘড়িয়ায় তো আসতে পারতাম না, অটো করে আসতে হতো, বেলঘড়িয়া নামতা। এটা ভাটপাড়া গেল, ভাটপাড়া। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকেন, মজা নেন, আবার আসবো ফিরে। তো বন্ধুরা, আমরা কল্যাণী রোডেই আছি। কল্যাণী রোড থেকে আমরা কাপা মোড় থেকে ডান দিকে নিলাম। এরপরে এখন ডান দিকে নিলাম, কিন্তু সবসময় ডান দিকে নিতে হবে না, কেননা কাপার থেকে যে কিছুটা সোজা গেলে যে ফ্লাইওভারটা হচ্ছে, সেই ফ্লাইওভারটা সোজা NH12 মানে 34-এ এসে নামাবে। তো আমরা এখন ওই হরিণঘাটার যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই আসলাম। ওই রাস্তাটা দিয়েই আসলাম। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই এই রাস্তাটা 34-এ কানেক্ট হবে, যেটা আগে ছিল বড় জগুলি।
বড়জাগলি নাম ছিল যে এই রাস্তাটার, সেই বড়জাগলির সঙ্গে কানেক্ট হবে, আর 700-800 মিটার রয়ে গেছে। দেখাবে আমি যেটা বলবো। ওই যে দেখুন ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা ডান দিকে যাচ্ছে বারাসাত আমডাঙ্গা এয়ারপোর্ট, ঠিক আছে, আর বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি, ডালখোলা, মালদা, মুর্শিদাবাদ, যেদিক থেকে আমরা তারাপীঠ যাবো, নতুন রাস্তা বেলডাঙ্গা হয়ে। তো এই হচ্ছে বড়জাগলি, যে বড়জাগলির লোকে আগে কাঁপতো, বড়জাগলি তরকা খাবো, রুটি খাবো। এখন বড়জাগলিতে কিছুই নেই, শুধু টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এইসবই পড়ে আছে। আর সোজা চলে যাচ্ছে বনগাঁ, হাবড়া, চাঁদপাড়া। আমরা এই বাদিকে নিয়ে নিলাম, এখান থেকেই শুরু হয়ে গেল টপ বড় বড় এখানে ধাবা ছিল, টপ। না, চাকদা ফাকদা তো আসছে সবে, আমরা বড়জাগলি উঠলাম। এখন NS-12 আগে যে নাম ছিল NS-34 আমরা উঠে যাবো এখনই। এটা আমরা এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি বন্ধুরা, এখনই আমরা কিছুক্ষণের মধ্যে কানেক্টিং করে ফেলবো ওই রাস্তায়। সাথে থাকুন, দেখতে থাকুন। বড় বড় গাড়ি যায় না এখান থেকে, এর জন্য সার্ভিস রোডটা একটু খারাপ হয়ে গেছে। এই ডান দিকে দেখতে পাচ্ছেন হাই রোডটা, এটাই হচ্ছে NS-34, NS-12। আমরা এটাতেই কানেক্ট করে ফেলবো, এত সুবিধা হয়ে গেছে এখন বন্ধুরা। ভালো ছিল, বহুত বড় বড় গাড়ি যায়, শোনা বহুত বড় বড়। উঠে গেলাম সেই বিখ্যাত এক্সপ্রেসওয়ে, যেটা শিলিগুড়ি যেতে আগে বিশাল টাইম লাগতো, বিশাল টাইম, যেই রাস্তার বিশাল নাম ছিল। এই রাস্তা আর ডেভেলপমেন্ট চোখের সামনে বেড়ে উঠলো। যখন এই রাস্তার কিছুই ছিল না, মাটির ছিল সিঙ্গেল, তখন থেকে যাতায়াত করি বন্ধুরা। তো এখন তো 6 লেন, মজায় মজা। কৃষ্ণনগর 58 কিলোমিটার, চাকদা 15 কিলোমিটার। আমরা মোটামুটি কৃষ্ণনগর পার করে এখন এগিয়ে এসেছি। দাদা এই জায়গাটার নাম কি দাদা? ধুবুলিয়া। তো ধুবুলিয়াতে আছে, আমরা কিছুক্ষণ আগে মায়াপুরের ক্রসিংটা ক্রস করলাম, করে আমরা ধুবুলিয়ার উদ্দেশ্যে এখন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো সন্ধ্যাবেলা থেকে কোনো চা টা খাওয়া হয়নি, ভালো একটা দোকান পেয়েছি, দাদা সুন্দর করে চা বানিয়ে দিল। দুধ চা খেলো সিনিয়ররা, আমরা লাল চা খেলাম। চা খুব ভালো বানিয়েছে, রাস্তার ওপরেই দোকান, অবশ্যই রেকমেন্ডেড, আসবেন আপনারা, চা টা খাবেন। বাবাকে চা দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্পেশাল চা, ভারের ডিজাইনটা দেখেছেন ওয়ার্ল্ড কাপের মতন, খুব সুন্দর হয়েছে। গীতা পিসির চা চলে এসছে, গীতা পিসি এই যে চা আসছে, ওই যে সোনার হাতে চা আসছে। হ্যাঁ গীতা পিসি বিস্কুট, গীতা পিসি বিস্কুট। দাদা একটা টোস্ট বিস্কুট দাও না। হ্যাঁ চায়ে চুবিয়ে খাবা না কিন্তু, তাহলে মজা পাবা না। বিস্কুটটা শুধু খাও, চাটা এমনি খাও, তাহলে চা যে দাদা বানিয়েছে এত সুন্দর করে, চায়ের মজাটা পাবা না। আবার এখানে ভর্তি কুল, দাদা বলছে নিয়ে যান, অসুবিধা নেই। কুলের যখন সিজন ছিল তখন আসেননি, তাহলে টপা দারুণ টপ ক্লাস কুল খাওয়াতে পারতো। তো ঠিক আছে বন্ধুরা, চা খেয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে।
এমনি লাইট ফাইট বাইরে লাগিয়েছে, মনে করে এই জায়গাটা একটু হালকা একটু লাগাতো, ভিতরে লাগাতো। আর ঠিক আছে, রাস্তার ধারে চায়ের দোকান এরকমই হয়। দাদা কি এখানেই শুয়ে পড়ো? বাড়ি চলে যাও, পাশেই তো বাড়ি। কটা পর্যন্ত খোলা থাকে? 12টা। তো ঠিক আছে বন্ধুরা, চা টা খেয়ে গাড়ি ওখানে রাখা রয়েছে, চা টা খেয়ে আবার কিছুক্ষণের মধ্যে আসছি। এখন আমরা আছি বহরমপুর বাইপাস ধাবা। এই যে বহরমপুর বাইপাস ধাবা, এইটা হচ্ছে যেটা শিলিগুড়ি হাইওয়ে, মানে যেটা NH-12, তার সব থেকে বড় রেস্ট এরিয়া এটা। মানে কত বড় যে এরিয়া, দেখুন কত বড় এরিয়াটা। এই যে আমাদের গাড়িটা এখানে রয়েছে, এখানে সুন্দর দোলনা লাগানো আছে, পর 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 সবাই ঝুলা ঝুলতে পারবে, কোনো চাপ নেই। এই যে ধাবাটা দারুণ সুন্দর করেছে, যত খুশি আপনারা এখানে রেস্ট করুন, কেউ কিছু বলার নেই। এটা ন্যাশনাল হাইওয়ের আন্ডারে। আর এখানে আমরা লাস্ট টাইম শিলিগুড়ি থেকে আসাম হয়ে যখন গেছিলাম অরুণাচল, তখন এখানেই আমরা রেস্ট করেছিলাম আগের বার। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো আমাদের আজকে যাওয়ার পথে এই জায়গাটা পড়লো, তাই জন্য আমি এখানটা বললাম যে এখানে স্টপ দিয়ে একটুকুনি বসি। বেশ ঠান্ডা আছে এখানে, আগে তো এসব কিছু ছিল না, গুটগুটে অন্ধকার ছিল, এখন কত সুন্দর পড়েছে এই জায়গাটা। এটা এখানে বসলেন, গল্প গল্প করলো, দোলনা টোলনা লাগিয়ে দিয়েছে, আগের মতো নেই এখন, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আরও হয়তো আগামী দিনে আরও ভালো কিছু হবে। ভালো ঠান্ডা লাগছে। এই নে পড়ে যাচ্ছে। এই তো বন্ধুরা, এই যে আমরা বসে আছি এখানে দোলনা দুলছি। ঠিক আছে বন্ধুরা, তো আস্তে আস্তে তারপরে আমরা এগিয়ে চলেছি এখন তারাপীঠের উদ্দেশ্যে। বহরমপুরে আছি, বহরমপুর ধাবাতে আছি, একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, অন্য জায়গা দিয়ে যাচ্ছি। ভালো ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা টিফিন বলতে রাত 12টা বাজে, খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে এক্স্যাক্ট বাজে 12টা বাজে 10, তো ওই 12টা 5, সরি 12টা 5 বাজে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে একটু করে সময় কাটাচ্ছি, কেননা অনেকক্ষণ আগে তারপর পৌঁছে যাবো। পৌঁছে গেলে কি হবে, হোটেল তো দেবে না, গাড়ির মধ্যে শুতে হবে, রেস্ট করবো। ঠিক আছে, দেখা যাবে, চলো। অন্তত 3টের সময় তো গিয়ে যদি পৌঁছাই, 3 ঘন্টা 4 ঘন্টা ঠিক আছে কাটানো যাবে। সকালে তো বেশি টাইম লাগবে না, একবার সকাল হয়ে গেলে আর খারাপ লাগবে না। হ্যাঁ, তারাপীঠে সব সকাল সকালই সব কিছু হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি, দেখা হবে আবার ডিনারে। তো ঠিক আছে, চলো পরে দেখা হবে। যেটা কথা বলছিলাম বন্ধুরা, আমরা সেই রেস্টুরেন্টেই এসেছি যে পার্কিংয়ে ছিলাম আমরা। কথা বলে বসুন। যেই পার্কিংয়ে ছিলাম আমরা, সেখানেই আমরা এসেছি। দেখলেন যেটা দেখালাম কিছুক্ষণ আগে ভিডিওতে। হ্যাঁ, আগে তো কিছু ছিল না, তো আমরা সেখানেই আমরা এসেছি ডিনারে। যে ধাবাটা কিছুক্ষণ আগে দেখালো বহরমপুরে, তো চিন্তা করলাম ঠিক আছে ট্রাই করা যাক। এরপরে তো আবার কিছুদিন পরে তো আবার এখানেই আসতে হবে, বিকজ অরুণাচল, সিকিম, দার্জিলিং, গ্যাংটক হবে এবার। ঠিক আছে, তো 2025-এ তো আমরা এখানে একটু খাবো দাবো, খেয়ে দিয়ে রিভিউ দেবো অবশ্যই। সিম্পল খাবার অর্ডার করেছি, একদম খাবারটা আসুক তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, অনেক কাছে। মোটামুটি প্রথম রাউন্ডের একটা খাবার চলে এসছে আমাদের বন্ধুরা, অসুবিধা নেই কোনো। আবার পিসি সব বসে গেছে। পিসি তন্দুরি রুটি কেমন? এই আমাদের ওখানটা একটু ছোট, একটু পাতলা থাকে না? হ্যাঁ, একটু সাইজটা বড়। তো
খাবার এই অর্ডার করেছিলাম। আস্তে আস্তে কর, কোনো তাড়াহুড়া নেই। এতক্ষণ যখন ওয়েট করেছি, তন্দুরি নিয়ে বসে গেছে আর একজন। দিচ্ছে দাদা। আমি ভাত বলেছি, ভাত আর তরকা রুটি চলে এসছে ওদের, তন্দুরি রুটি আর তরকা। আমার ভাত আসছে, ভাত আসলে দেখাচ্ছে বন্ধুরা চলে এসছে আমার জন্য রাইস, ডাল তরকা, একটু বাড়িতে হয়েছিল আজকে আলু আর উচ্ছে দিয়ে। আর এটা কি দিল, কাতলা না রুই? কাতলা দিয়েছে, 2 পিস কাতলা। আর বাড়িতে হয়েছে ডিম কারি। আমি তো খাইনি বাড়িতে কিছু, তো ঠিক আছে খাচ্ছি, তারপরে রিভিউ দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমরা এখানে ডিনার টিনার করলাম, করে আমরা এবার আবার গাড়ি ছাড়বো। এখন এই ধাবাতে খেয়েছি, বহরমপুর বাইপাস ধাবা, রেকমেন্ডেড, অবশ্যই সবাই আসবেন, খুবই ভালো জায়গা, অনেক সুন্দর, অনেক স্পেস আছে। তো এবার আমরা তারাপীঠের দিকে আস্তে আস্তে রওনা দিলাম। ঠিক আছে বন্ধুরা, চোখ রাখুন সামনে, দেখতে থাকুন রোড পর্যন্ত। অন আছে ক্যামেরা, আস্তে আস্তে এগোচ্ছে, জায়গাটা দেখুন, জায়গা। বিশাল জায়গা। এই যে উঠে গেলাম মেন রোডে। আরে এখানে একটা হোটেল হচ্ছে বন্ধুরা, আপনারা সারা রাতের গাড়ি চালিয়ে যদি টায়ার্ড হয়ে যান, স্টেও করতে পারবেন, সেইসব সুবিধা আছে। আমাদের তো দিল্লিতে উঠতে হবে, এগিয়ে চলেছি বন্ধুরা। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা তারা দর্শনে, তারাপীঠে চলে এসেছি। ফাইনালি আমরা এখন আছি তারাপীঠে। আর প্রতিবার যেখানে উঠি সেখানেই এসেছি। কোথায়? হোটেল তারা দর্শনে চলে এসেছি। আন্ডারগ্রাউন্ড পার্কিং, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি। রুমে চলে এসেছি, মেয়েরা মেয়েদের রুমে, আমরা ছেলেরা ছেলেদের রুমে। ঠিক আছে, এসি রুম নিয়ে নিয়েছি, জানি না গরম লাগবে কি না লাগবে, তাও নিয়ে নিয়েছি। কিন্তু ফ্যানের হাওয়াটা খুব ভালো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, রুমটা ভালো, বরাবরই রুম ভালো তারা দর্শনের। আর বাইরে এখনো আলো বেরোয়নি, হালকা হালকা আলো বেরোচ্ছে, হালকা হালকা। তো এখানেই খেলা হবে, এখানে শুয়ে শুয়ে আজকে খেলা দেখা হবে বন্ধুরা। আর ছোট্ট করে পার্টি হইব। কিন্তু এর আগে যে হোটেলটা আমরা দেখেছিলাম না, আমরা ভেবেছিলাম আজকে একটা নতুন হোটেলে উঠলাম না এর জন্যই, মানে এসি নেই। তারপরে কিন্তু ওখানে উঠলে মানে ভালো হতো, একদম মুরগি আর খাসির দোকানের সামনে ছিল রে বন্ধুরা। হোটেলটা খারাপ হতো না হলে, 3 তলায় ছিল, ছোট ছোট স্টেপ, নতুন। পার্টি করতে গরম লাগলে কষ্ট হবে। তারপরে অনেকটা ওপরে, কিন্তু ওপরে হলে কী হবে, বেরিয়ে সব পাওয়া যেত। এখানে বেরিয়ে টোটো অটো নিতে হবে, অর্ডার দিয়ে আবার আসো, আবার যাও, এই একটা হ্যাপা। আবার যেখানে দেখেছিলাম ওর থেকে একটু ভাড়াও বেশি, এর জন্যই বন্ধুরা, যেহেতু এসি আছে। তো ঠিক আছে বন্ধুরা, যাইকে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমরা তারাপীঠে চলে এসেছি, তারা দর্শনে আছি। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। আমরা এখন তাড়াতাড়ি স্নান করে পুজো দিতে যাবো। ঠিক আছে, তো পুজো দেওয়ার ভিডিও কতটা কি করতে পারবো আমি জানি না, কিন্তু হ্যাঁ পিকচার তুলবো। ঠিক আছে, ছবি তুলবো, দেখো ছবিতে। আর এরপরে দেখি কীভাবে কি কোথায় কি করি না করি, সেইভাবে পার্ট 2 আসবে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আবার নতুন পর্বে। টাটা, ভালো থাকবেন। আমরা এখন তারাপীঠ ভিআইপি গেটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে।
ভিআইপি গেটের দিকে এগোচ্ছি। এই যে তারাপীঠের মেন ভিআইপি গেট এটা। ঠিক আছে বন্ধুরা, চলো এগোই আস্তে আস্তে, পরে করছি, দেখাচ্ছি ভিতরে গিয়ে। ল্যাংচাওয়ালা এখন আগের মতো নেই, খুব স্ট্রিক্ট করে দিয়েছে, নিয়ম টিয়ম পাস, জয় মা তারা সব ফটো। ফাইনালি বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বন্ধুরা আমাদের। আমরা ভিআইপি লাইনে পুজো দিয়ে এসেছি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু হলো। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরে পুজো দিতে। পুজো হয়ে গেছে, দারুণ পুজো হয়েছে। সবাই আসুন পুজো দিয়ে যান। এখনো পর্যন্ত সেই পরিমাণে গরম পড়েনি। ভালো করে পুজো দিলাম, খুব ভালো করে পুজো দিয়েছি সুন্দরভাবে। আজকে কিন্তু ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যাতে জিতে যায় ঠাকুর মার কাছে, সেটাও বলেছি। খুব রোদ। এই যে এখানে সব জেনারেল লাইনে দাঁড়িয়েছে, এই যে প্রচুর ভিড়। কখন এগোবি কখন যাবে কেউ জানে না। চলো আস্তে আস্তে এগোই। হ্যাঁ, আস্তে আস্তে এগোই। আর তুমি দেখাতে যা, জলটা সাবধান, কারণ দুটো না হলে পরে না যায়। এইখানে ঢুকে যাবে। যজ্ঞ হচ্ছে, মঙ্গলবার দিন পুজো হচ্ছে। দেখো বন্ধুরা, তারাপীঠ মন্দির খুবই সুন্দর পুজো। আমি কিন্তু বেশি কিছু বলতে পারছি না, কেন মাইক নিয়ে আসেনি। আপনারা একটু শুনে নেবেন আর ভিডিওটা দেখে এমনি মজা নেন। মার দর্শনটা করাতে পারলাম না, কিভাবে করাবো মার দর্শন? ওইখানে যেতে হবে, ওখান থেকে হবে না। চল দেখি কতটা করাতে পারি। বন্ধুরা চেষ্টা করছি মায়ের দর্শন করানোর, কিন্তু দর্শন করা হচ্ছে না। চেষ্টা করছি বন্ধুরা, চেষ্টা করছি যে কীভাবে দর্শন করা যায় মাকে। বিউটিফুল অ্যাটমসফিয়ার, ভালো রাখ। এই যে মা চোখ দেখে, এই যে মা, এই যে মা, এই যে মা, এই যে মা। হ্যাঁ, চোখ দেখে নিয়েছে, চোখ দেখে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আর এই যে চোখ, আবার চোখ দেখে নিয়েছে। প্রচুর লোক, এর থেকে বেশি আর দেখানো যাচ্ছে না বন্ধুরা।
অবধি থাক, আমরা এখন ডালা ফালাগুলো নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এখানে আমরা ব্রেকফাস্ট করছি এখন বাজে কটা? 12:30 12:45 12:45 ব্রেকফাস্ট 12:45 ব্রেকফাস্ট করছি। আমরা সব রান্না করতে দেবো। নিয়েছি আমাদের চাটের জন্য আলাদা নিয়েছি, আর মা ওদের খুশি ওদের জন্য নিয়েছি হচ্ছে মাছ। ঠিক আছে, খাওয়া শুরু করলাম বন্ধুরা, পরে আবার আসছি। মাছ আর মাংস নিয়েছি বন্ধুরা, এই যে আমাদের মাছ আর মাংস, এই যে এই মাছটা নিয়েছি, দেখো দেখো না, দেখা তো এনে, এই যে বন্ধুরা এই মাছটা নিয়েছি। আহ লাভলি লাভলি। টিফিন করলাম, টিফিন করে রান্না করতে দিয়ে দিলাম বন্ধুরা। আর মাটন নিয়েছি, মাটনটা দেখাচ্ছে দেখো। ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না চলছে একদম ভরপুর। আমরা পরে এখন রুমে যাব। আজকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা আছে, খেলা দেখবো আর পার্টি করবো আর খাবো। হ্যাঁ, ঠান্ডা হোক ঠান্ডা হোক যা হবে হবে, রান্না নিয়ে একেবারে ঢুকে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার রুমে গিয়ে দেখা হবে, পার্টি যখন হবে, খেলা যখন শুরু হবে। আমরা নিয়েছি not out. It's a fair delivery. Just looking at the spin now. Ball is very close to the bat. So can have full trade on it over. লেগেছে বলছি, কাট করে আওয়াজ হয়েছে। হ্যাঁ লেগেছে লেগেছে লেগেছে। লেগেছে লেগেছে বন্ধুরা, লেগেছে বন্ধুরা, উইকেট নিয়ে নিয়েছি বন্ধুরা, তারাপীঠে আছি, খেলা দেখছি। 2023 ওয়ার্ল্ড কাপের বদলা, সঙ্গে চলছে আমাদের পার্টি। মটন নিয়েছি 1 কিলো, মাটন 1 কিলো, আর ফল আসছে ফল। ওই ঘরে আরো পার্টি হচ্ছে, এই ঘরে জুনিয়র পার্টি, এই ঘরে জুনিয়র পার্টি, ওই ঘরে সিনিয়র পার্টি। আর এরকম চ্যাম্পিয়ন্স ট্রফি, অস্ট্রেলিয়ার বদলা নেব, বদলা। তার আগে বলেছি আমার উন্নতি হোক না হোক, আউট অস্ট্রেলিয়াকে দেখিয়ে দিতে হবে। এই ভিডিও করতে করতে চলে যাও ওই ঘরে, এই নিয়ে নাও, ওদের 1 মিনিটটা নিয়ে আসবে।